দুর্লভ এই মনুষ্য জীবন আমরা লাভ করেছি আত্ম উদ্ধারের জন্য। সম্মুখেই আমাদের এক প্রাবণ তিথি গুরু পূর্ণিমা। আমাদের জীবনে গুরুর প্রয়োজনীয়তা কি রয়েছে? কেন গুরুচরণাশ্রয় মনুষ্য জীবনে একটি গুরুত্বপূর্ণ কাজ? মনুষ্য জীবন শুধুমাত্র পশু পক্ষীর মতো খাওয়া পড়া মাখা বা ভ্রমণের জন্য নয়। এই জীবন 70-80 বছর পর এই দেহ আপনাকে আমাকে সবাইকেই ছাড়তে হয় এবং হবে। বারংবার কর্মানুসারে একটির পর একটি দেহ ধরছি আর ছাড়ছি। কিন্তু পশুপক্ষী কুলে আমাদের ধর্মীয় চেতনা ছিল না। আমরা মন্দিরেই প্রস্রাব করি, মন্দিরেই বিষ্ঠাত্যাগ করি। এটা কুকুর পশু পাখি যা করে আমরাও তাই করেছি ওই জন্মে। কিন্তু মনুষ্য জীবনে আমাদের ধর্ম চেতনা আছে, ধর্মবোধ আছে। আমরা মন্দিরের পাশে থুতু ফেলতে, প্রস্রাব করতে এবং সেখানে অশ্লীল গল্পগুজব আলোচনা করতে আমাদের বিবেক বাধা দেয়। কেন? আমরা মানুষ, অন্য জীব অপেক্ষাও আমরা শ্রেষ্ঠ জীব। আমাদের শুধুমাত্র দেহ চিন্তাটা বড় নয়, আমাদের আত্মচিন্তন। কারণ আমরা পরলোক বিশ্বাসী। এই জন্যই আমরা ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছি। এখানে প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা জায়গায়, প্রতিটা গ্রাম, প্রতিটা পাড়ায় আমরা এক এক দেবদেবীর মূর্তিকে রেখে আমরা পূজা করি। কেন? কারণ আমরা জানি আমাদের কর্ম একজন দেখছে, যিনি আমাদের কর্মের বিচারক, যিনি আমাদের কর্মের ফলদাতা। তাহলে এবার চিন্তা করুন, সারাদিন খালি পশু পাখির মতো খাওয়া পড়া মাখার জন্যই ব্যস্ত থাকবো, এই জীবনের পরমায়ুকে ভগবত চিন্তায় লাগাবো না? সেই চেতনাটা দেবে কে? যতক্ষণ পর্যন্ত এই মনুষ্য জীবনে ধর্ম চেতনা না জাগে ততক্ষণ পর্যন্ত একটা মানুষ পশুর সমান। আহার নিদ্রা ভয় মৈথুনাংচ সামান্য মেতৎ পশুবে নরানাম। আহার নিদ্রা ভয় মৈথুন এ তো পশুদের মধ্যেও আছে। তাহলে পশুত্ব থেকে মনুষ্যত্ব আলাদা কিসে হয়? ধর্ম। ধর্মে না হীনা পশুবি সমানা। তাই যিনি ধর্মহীন, তার ধর্মীয় চেতনাই নাই, ধর্মীয় বোধ নাই, বিবেক বোধ নাই, তিনি পশুর সমান। সেই ধর্মীয় চেতনা এই মনুষ্য দেহের মধ্যে কে প্রদান করবে? গুরু। তাই গুরু যদি আমাদের না হয়, আমাদের পরমায়ু কেবলমাত্র ব্যর্থ আহার বিহার নিদ্রা মৈথুনের মধ্যেই কেটে যাবে। গুরু কি বস্তু? আমরা সংসারে কি শেখাই? বাবা মাথার চুলটা পেকে গেছে, চলতে পারছে না, দাঁতগুলো পড়ে গেছে, এখনো রক্ত মাংস ঠুসে ঠুসে খাচ্ছে, বিড়ি টানছে, সিগারেট খাচ্ছে, খৈনি দলছে, টিভির সামনে 8 ঘন্টা কাটাচ্ছে, শুয়ে 10 ঘন্টা কাটাচ্ছে। আমরা সেই রক্ত মাংসের দেহটাকে প্রণাম করতে শেখাচ্ছি? আমরা হাড় মাংসকে প্রণাম করতে শেখাচ্ছি? আমরা শেখাচ্ছি না একটা হরিগুরু বৈষ্ণব যখন হরিনাম করতে করতে, আত্মার কল্যাণ করতে করতে হরিকথায় মগ্ন থাকে, আমরা শেখাই না সে আমাদের প্রকৃত গুরু, প্রকৃত উদ্ধারকর্তা। আমাদের ধর্মীয় চেতনাই নাই, মাথার চুল পাগলেই গুরু, নরকে যাক, তার হাত ধরে, অন্ধের হাত ধরে তুমিও নরকে যাও, সে তোমার গুরু। আমাদের শাস্ত্র, আমাদের সনাতন সংস্কৃতি, আমাদের ধর্ম সেটা শেখায় না। কিবা বিপ্প কিবা নেশি শুদ্ধ কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্ত সেই গুরু হয়। অর্থাৎ গুরু হলো যার কৃষ্ণ তত্ত্বের বোধ আছে, যার কৃষ্ণ চেতনা আছে, ধর্ম চেতনা আছে, তিনি হচ্ছেন আমাদের প্রকৃত উদ্ধারকারী, তিনি প্রকৃত গুরু হওয়ার যোগ্য। তিনি কোথায় জন্মগ্রহণ করলো? কি ব্রাহ্মণ বংশে, কি চণ্ডাল বংশে, কি শূদ্র বংশে, এটি বিচার্য নয়। ডাক্তার কোন বংশ থেকে আসলো আমরা দেখি না। আমরা ডাক্তারখানায় গিয়ে আমার রোগটা বলি এবং ডাক্তার সেই অনুসারে আমাদেরকে ঔষধ দেয়। ডাক্তার কোন বংশে জন্মগ্রহণ করলো আমার জেনে কী হবে? আমার রোগ সারাতে এসছি না আমরা সংসারে। এই মনুষ্য জীবন কি রোগ সারাতে এসছি আমরা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এইগুলো ভবরোগ। জন্মের পর জন্ম এই রোগ নিয়ে আমরা ঘুরছি। এই মানসিক রোগগুলো আমাদেরকে শেষ করে দিচ্ছে। আমরা একটিবার হরিগুরু বৈষ্ণবের কাছে যাচ্ছি না এই রোগগুলো সারাতে। গুরুকে? গুরু একটা তত্ত্ব, গুরু একটা ব্যক্তি নয়। সেই কৃষ্ণ তত্ত্ব অর্থাৎ সেই ধর্মতত্ত্ব, সেই সনাতন তত্ত্ব, সেই সচ্চিদানন্দ তত্ত্ব যার মধ্যে আছে তিনি গুরু হওয়ার যোগ্য। গু এবং রু, এখানে 3টে বর্ণ রয়েছে, গ,
র এবং হর্ষ, প্রতিটা পদের অর্থ থাকে। এই পদটার অর্থ কি? গকারের অর্থ জানেন? যিনি আমাদেরকে সিদ্ধি প্রদান করে, অর্থাৎ যিনি মনুষ্য জীবনের লক্ষ্য কি? ভগবত প্রাপ্তি, ঈশ্বর প্রাপ্তি। এই জন্যই মানুষ করেছে আমাদেরকে ভগবান, সেই লক্ষ্যে যিনি পৌঁছে দেন। শুধু তাই নয়, রকারের অর্থ যিনি আমাদের সমস্ত পাপকে দহন করতে পারেন, যিনি সমস্ত পাপকে নিয়ে নিতে পারেন। এবং হর্ষকারের অর্থ পালকত্ব। যেমন একটা চারা গাছকে একটা মালি কত সুন্দর করে পালন করে, ঠিক তেমনই গুরু আমাদেরকে তার চরণে রেখে আমাদেরকে সমস্ত সৎ শিক্ষা দিয়ে এই সংসারে একটা আদর্শ মানুষ করে, তারপরে একটা আদর্শ ভক্ত করে। তাই গুরু মাথার চুল পাকলে, গায়ের মাংসের বয়স হলে সে নয়, যিনি আমাদেরকে পালন করতে পারবেন, যিনি আমাদেরকে লক্ষ্যে পৌঁছে দিতে পারবেন, যিনি আমাদের পাপকে দহন করতে পারবেন, তিনি হচ্ছেন গুরু। তাই গুরু অর্থাৎ গু শব্দের অর্থ অন্ধকার এবং রু শব্দের অর্থ আলো, নিরোধ। অর্থাৎ যিনি অন্ধকারের রাস্তাকে বন্ধ করে, আমাদের অকল্যাণের রাস্তাকে বন্ধ করে, আমাদের অমঙ্গলের রাস্তাকে বন্ধ করে আমাদেরকে মঙ্গলের রাস্তায়, কল্যাণের রাস্তায়, ধর্মের রাস্তায় তুলতে পারেন, তিনি হচ্ছেন গুরু। তাই আগামী গুরু পূর্ণিমা তিথিতে আমরা সেই গুরুর চরণে কোটি কোটি প্রণাম জানাই।